এদিকে দেশের সর্ববৃহৎ মিডিয়া গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন নিউজ 24 টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, বাংলা নিউজ, ডেইলি সান, রেডিও ক্যাপিটাল ও টি স্পোর্টসে হামলা ও ভাঙচুরের ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষ। এ সময় তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যম কর্মীদের সুরক্ষার দাবি জানান। দেশের শীর্ষস্থানীয় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন বিভিন্ন গণমাধ্যমে হামলা ভাঙচুরের ঘটনায় চট্টগ্রামে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন গণমাধ্যম কর্মীরা। বেলা 2:15টায় এস খালেদ সড়কের কর্ণফুলী মিডিয়া টাওয়ারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশাল সদরে অশ্বিনী কুমার হল চত্বরে গণমাধ্যম কর্মী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে ভাঙচুর ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানান। বেলা 12:30টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী চলে মানববন্ধন। সকাল 11টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে দড়িখড়বোনা মোড়েও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। গত কয়েকদিন থেকে মিডিয়ার উপরে অব্যাহতভাবে অবৈধ হস্তক্ষেপ চলছে এবং একটি খড়গ নামানোর চেষ্টা করতেছে। একটা স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে এগোচ্ছে, রাষ্ট্র ব্যবস্থা সেদিকে এগোচ্ছে, তখন মিডিয়া হাউসের উপরে এই ধরনের ন্যাক্কারজনক হামলার আমরা নিন্দা জানাই। হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বান্দরবান শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। বেলা 11টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোয়াখালীতে জেলায় কর্মরত সাংবাদিকরাও প্রতিবাদ সভা করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা দুপুরে উপজেলার মঠের ঘাট এলাকায় মানববন্ধন করে। দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, রাজবাড়ী রোডে এবং সাভার বাস স্ট্যান্ড রিপোর্টার্স ইউনিটির অফিসের সামনে কর্মরত গণমাধ্যম কর্মীরাও মানববন্ধন করেন। হামলার প্রতিবাদে বেলা 3টায় বগুড়ার শহরের সাতমাথায় এবং বেলা 12টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যম কর্মীরা মানববন্ধন করেন। যশোর ও চুয়াডাঙ্গায় প্রেস ক্লাবের সামনে গণমাধ্যম কর্মীরা মানববন্ধন করে মিডিয়া হাউসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ জানান। হামলার প্রতিবাদে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে ও শরীয়তপুরে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হন গণমাধ্যম কর্মীরা। দুপুর 12টার দিকে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন এবং 1টার দিকে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলে। হামলার প্রতিবাদে কুমিল্লা টাউন হল মঞ্চে সকাল 11টায় এবং মৌলভীবাজারে ও চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এছাড়াও শেরপুর, মাদারীপুর, নীলফামারী, সিরাজগঞ্জ, নাটোর, চাঁদপুরে গণমাধ্যম কর্মীরা বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ায় দুর্বৃত্তদের হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে মানববন্ধন করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।